নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। বিদ্যুৎ বিল বকেয়া, তাই সীমান্তে বসবাসকারীদের জন্য বিদ্যুৎ ছিন্ন করা হচ্ছে। মতিনগর কাঁঠাতারের ওপারের বাসিন্দাদের উচ্ছেদ প্রসঙ্গে জবাব দিলেন মুখ্যমন্ত্রী। বিষয়টিতে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আবার বুলডোজার নীতি নিয়ে এবার সুপ্রিম কোর্টের নির্দেশনামা এবং বুলডোজার চালিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। ঘটনাটিতে অসাংবিধানিক ও অমানবিক বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজভবনে উৎকল দিবস পালন করা হয় মঙ্গলবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠান থেকে উৎকলবাসীদের শুভেচ্ছা জানান রাজ্যপাল। বঙ্গোপসাগরের অভিভাবক বাংলাদেশ এবং ইউনূসের এই মন্তব্যে ক্ষুব্ধ অসমের মুখ্যমন্ত্রী। উত্তর পূর্ব ভারতের ভৌগোলিক অবস্থান নিয়ে মোহাম্মদ ইউনূসের কড়া মন্তব্যের নিন্দা করলেন অসমের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গে তার কথায় উঠে এলো শিলিগুড়ি করিডোর প্রসঙ্গ। জনবসতি এলাকার পরিবেশ নষ্ট করছে একটি মুরগির ফার্ম। প্রতিবাদে মঙ্গলবার তেলিয়ামুড়া ঘিলাতলি এলাকায় সড়ক অবরোধ করেন এলাকাবাসীরা। প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে ফার্মটি চালানো হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। রোহিঙ্গা ইস্যুতে যতই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো না, সেই জায়গা থেকে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী পাশে দাঁড়ালো এবার বাংলাদেশ। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পাকিস্তান ক্রিকেট দলের অন্তত 24 জন ক্রিকেটারের এজেন্টের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই অভিযুক্ত এজেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাজি কারখানায় বিস্ফোরণ, আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে। মঙ্গলবার বানাসকান্থা জেলার ডিসা শহরের অদূরে প্রবল বিস্ফোরণে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। ধর্মনগর আইএসবিটি এলাকায় ধর্মনগরের ভাগ্যপুরের নিজামউদ্দিনকে মারধর করে 4-5 জন দুষ্কৃতিকারী। অনুপ পাল, রতন রায়, বিশাল চক্রবর্তী সকলের মিলে রড এবং লাঠি নিয়ে তার উপর চড়াও হয় এবং তার উপর ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করা হয় বলে থানায় অভিযোগ জানিয়েছেন নিজামউদ্দিন। মুম্বাই ইন্ডিয়ান্সের হারের পর এবার থেকে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে অশান্তি রাজ। ব্যাটিং অর্ডার নিয়ে এরকম অসন্তোষ প্রকাশ করলেন রমনদীপ সিং। কত নম্বর ব্যাট করতে চান তাও জানিয়ে দিয়েছেন কেকেআর অলরাউন্ডার। ভারতে আসতে চান সুনিতা, আর সেই নিয়ে নিজেই জানালেন মনের ইচ্ছা। দেখা করতে আগ্রহী ইসরোর প্রতিনিধিদের সঙ্গেও। সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফেরার পরে তাকে ভারত সফরের জন্য আমন্ত্রণ পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরেশ্বরী মন্দিরের কল্যাণ সাগরের জন্য এবার কল্যাণ সাগরে কচ্ছপের বাচ্চা থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশেষজ্ঞ সংস্থা টার্টল সার্ভাইভাল অ্যালায়েন্স ফাউন্ডেশনকে আমন্ত্রণ জানিয়েছে গোমতী জেলা প্রশাসন। মঙ্গলবার দিঘিটি পরিদর্শন করে এই কথাই জানিয়েছেন গোমতী জেলা শাসক। মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জে একটি ভয়াবহ দুর্ঘটনা। মালগাড়িতে ধাক্কা মারে আর একটি মালগাড়ি। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন 4 জন। পাহাড়ের শাসক জোট তিপ্রা মাথায় ভাঙন ধরিয়ে এবার বিজেপিতে যোগদান করছেন অনেকে। সিপাহীজলা জেলার টাকারজলা মণ্ডলে তিপ্রামাথা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে 40 পরিবারের 130 জন ভোটার। ভিলেজ কমিটি নির্বাচনকে লক্ষ্য রেখে শুরু হয়েছে দল বদলের রাজনীতি। আগামী 2রা এপ্রিল পেশ হতে চলেছে এই সংশোধিত ওয়াকফ বিল 2025। সংসদে পেশ হবে। সংসদে ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় সংসদীয় তথা সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। তবে দেশ জুড়ে আইনটির বিরোধী আন্দোলনে সরকারের অস্বস্তি বাড়ছে।
আগরতলা সংলগ্ন মতিনগরের সীমান্তবাসীদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার বিরুদ্ধে ত্রিপুরা মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। দলের অভিযোগ, এইভাবে নাগরিক পরিষেবা বন্ধ করে দিয়ে সীমান্তবাসীদের মানবাধিকার লঙ্ঘন করছে প্রশাসন। উপকূলে খনির দরপত্র খারিজ করতে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন রাহুল গান্ধী। খনি মন্ত্রকের পক্ষ থেকে 13টি খনি ব্লকের লাইসেন্স প্রদানের জন্য দরপত্র আহ্বান করার ইস্তক উপকূলীয় অঞ্চলে বিক্ষোভ শুরু হয়েছে। সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মৎস্য প্রজনন স্থল গড়ার পরিকল্পনা রয়েছে। কুরিয়ার করে এবার পাচার হচ্ছে গাঁজা এবং রেল স্টেশনে তল্লাশি চালিয়ে এক্সপ্রেস কুরিয়ার নামের মালপত্র থেকে 59 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। হ্যালের বিরুদ্ধে রাশিয়ার সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি রপ্তানির অভিযোগ অস্বীকার করল ভারত। আমেরিকার এক সংবাদপত্রে ওই প্রতিবেদন প্রকাশের পরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকে জানায় অভিযোগ মনগড়া। রাস্তা সংস্কারের দাবিতে জিরানিয়া জম্পুই চলা পেট্রোল পাম্প এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন চালকরা। রাস্তার বেহাল দশার কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের তরফ থেকে দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ প্রত্যাহার করেন চালকরা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দলিত, আদিবাসী এবং অনগ্রসর ছাত্রছাত্রীদের জন্য আসন সংরক্ষণের দাবি তুলল কংগ্রেস। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তপশিলি জাতি, জনজাতি ও ওবিসি ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণের জন্য আইন চালু করতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে কংগ্রেস। দুষ্কৃতিকারীদের হামলা থেকে বাঁচতে এবার ধর্মনগর থানায় রাত কাটালো এক পরিবার। সোমবার গভীর রাতে সুষমা দাসের বাড়িতেই ইট পাটকেল নিয়ে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। পুলিশ নিরাপত্তা দিতে না পারায় পরিবারটি থানায় রাত কাটিয়েছে সোমবার। আসন্ন রামনবমীর মধ্যে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হতে পারে, অন্তত এমনই দাবি করছে বিজেপির একটি শীর্ষ সূত্র। গতকাল নাগপুরে আরএসএস দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মোহন ভাগবতের বৈঠকের পরেই অনুমান করছে শীর্ষ নেতৃত্বরা। বেসরকারি সংস্থার জন্য এবার সুখবর, কেননা চলতি বছরের মে থেকে জুন মাস থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, সেই সঙ্গে পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই এর মাধ্যমে টাকা তুলতে পারবেন কর্মীরা। যাবতীয় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। পয়লা এপ্রিল থেকে আগরতলা শকুন্তলা রোডে আয়োজিত হচ্ছে চৈত্র মেলা এবং আগরতলা পৌর পরিষদ আয়োজিত চৈত্র মেলা চলবে আগামী 14 এপ্রিল পর্যন্ত। শহরের মাঝে এই মেলার আয়োজন নিয়ে ব্যাপক নাগরিক সমস্যা হবে বলে আশঙ্কা করছেন শহরবাসীরা। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।